প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস। রিমিডিয়াল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ভিডিওটি হতে চলেছে অল ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বাংলা অনার্স ও পাস কোর্সের জন্য। কারণ যাদের অনার্স আছে তাদেরও অলংকার রয়েছে এবং যাদের পাস কোর্স রয়েছে তাদেরও অলংকারটা রয়েছে সিলেবাসে। সেই জন্য তোমরা অতি অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। তোমাদের পরীক্ষায় অতি অবশ্যই এটি কাজে দেবে। দেখো, তোমাদের অলংকারের সংজ্ঞা, প্রকারভেদ ও উদাহরণ এবং আজকের ভিডিওতে আলোচনা করা হবে অনুপ্রাস সম্বন্ধে, অর্থাৎ অলংকারের যে ভাগ অনুপ্রাস রয়েছে সেই অনুপ্রাস সম্বন্ধে আমরা আলোচনা করব ডিটেলসে। এবং শ্লেষ, বক্রোক্তি, যমক এসবের ভিডিও পেতে তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি অলংকার। শিক্ষার্থীরা, ভাই বোনেরা, তাহলে তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে অলংকার, অর্থাৎ অলংকার কাকে বলে, অলংকার কয় প্রকার ও কী কী। অলংকার যে সমস্ত বহিরঙ্গ ও অন্তরঙ্গ ভূষণ সাহিত্যের সৌন্দর্য সম্পাদন ও রসের উৎকর্ষ সাধন করে তাকেই অলংকার বলে। অলংকারকে প্রধানত আমরা দুইটি ভাগে ভাগ করে থাকি, এক শব্দালঙ্কার, দুই অর্থালঙ্কার। পরের প্রশ্ন, শব্দালঙ্কারের মধ্যে অন্যতম অলংকারগুলি নাম লেখো, অর্থাৎ শব্দালঙ্কারগুলি কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। শব্দালঙ্কার মধ্যে অন্যতম অলঙ্কারগুলির নাম হলো অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত, বদাভ্যাস। এরপরে আমরা যাব অর্থালঙ্কারকে, অর্থাৎ অলঙ্কার হলো দুই প্রকার, শব্দালঙ্কার, অর্থালঙ্কার। শব্দালঙ্কারের আমরা ভাগ পেয়ে গেলাম অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি আর পুনরুক্ত, বদাভ্যাস। এরপরে আমরা অর্থালঙ্কারে চলে আসছি। অর্থালঙ্কারকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়, কি কি। অর্থালঙ্কারকে 6টি শ্রেণীতে বিভক্ত করা যায়, সেগুলি হলো সাদৃশ্যমূলক, বিরোধমূলক, গূঢ়ার্থ প্রতীতিমূলক, শৃঙ্খলামূলক, ন্যায়মূলক, সংকর বা সংসৃষ্টি অলঙ্কার। এরপরে আমরা প্রথম অনুপ্রাসে চলে যাব। অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। অনুপ্রাস অলঙ্কার হলো একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের যুক্তভাবে বা বিযুক্তভাবে পুনর্পুনর বিন্যাসকে অনুপ্রাস অলঙ্কার বলা হয়। যেমন হাইরে হৃদয় তোমার সঞ্চয়, দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়। এখানে ব্যাখ্যা দেখো, আন্তে, এই যে আন্তে কথাটি আছে এটি 3বার রয়েছে, সেই জন্য অনুপ্রাস কী হবে, বিযুক্তভাবে পুনর্পুনর বিন্যাসকে, একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত হয়ে বিযুক্তভাবে পুনর্পুনর বিন্যাসকে অনুপ্রাস অলঙ্কার বলা হবে। এরপর আমরা যাব অনুপ্রাস অলঙ্কার কয় প্রকার ও কী কী। অনুপ্রাস অলঙ্কার হলো 5 প্রকার। 1 অন্তানুপ্রাস, 2 বৃত্তানুপ্রাস, 3 ছ্যাঁকানুপ্রাস, 4 লাটানুপ্রাস, 5 শ্রুতানুপ্রাস। প্রথমত অন্তনুপ্রাস কাকে বলে। অন্তনুপ্রাস হলো কবিতার এক চরণের শেষে যে শব্দধ্বনি থাকে অন্য চরণের শেষে তার পুনরাবৃত্তি হলে তাকে অন্তনুপ্রাস অলঙ্কার বলা হয়। যেমন মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই সমান আর পুণ্যবান, এই যে পুনরাবৃত্ত ঘটেছে। ব্যাখ্যা, প্রথম চরণের শেষে আ স্বরধ্বনি সহ দন্ত ন ব্যঞ্জনধ্বনি আছে, দ্বিতীয় চরণের শেষে তারই অবিকল পুনরাবৃত্তি হয়েছে, সুতরাং এটি বা এটা অন্তনুপ্রাসের উদাহরণ। এরপরে একটি উদাহরণ দেওয়া রয়েছে, বড় ভালোবাসি আমি তারকার মাধুরী, মধুর মূর্তি এরা জানে নাকো চাতুরী। এটির অলঙ্কার নির্ণয় ও ব্যাখ্যা করো। এটি অন্তনুপ্রাস। ব্যাখ্যায় কি বলেছে, উভয় চরণের উপান্ত স্বর হস্যু, অন্তঃস্বর দীর্ঘ ও মাঝখানে র ব্যঞ্জনধ্বনি মিল। এরপরে তোমাদের রয়েছে বৃত্তানুপ্রাস কাকে বলে, বৃত্তানুপ্রাস অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। দেখো, যদি একটি ব্যঞ্জন ধ্বনি একাধিকবার ধ্বনিত হয় কিংবা ব্যঞ্জন ধ্বনি গুচ্ছ যথার্থ ক্রমানুসারে সংযুক্ত বা বিযুক্তভাবে বহুবার ধ্বনিত হয় তবে তাকে বৃত্তানুপ্রাস অলঙ্কার বলে। উদাহরণ হলো কেতকী কেশরে কেশপাশ করসরভি, ক্ষীণ কোটিতটে গাথিলয়ে পর করবি। তাহলে এখানে ব্যাখ্যা হয়েছে ক 7বার, তোমরা প্রথম লাইনে দেখতে পাচ্ছ কেতকী কেশরে কেশপাশ করসরভি, ওখানে ক আছে 7বার
এবং তালব্য দন্তস্ব ধ্বনি 4 বার আবৃত্ত হয়েছে, সেই জন্য এটি হয়ে গেল বৃত্তানুপ্রাস। এরপরে আমরা চলে যাব ছেকানুপ্রাস কাকে বলে। ছেকানুপ্রাস হলো একই ধ্বনি গুচ্ছ যদি একই ক্রমে সংযুক্ত বা বিযুক্তভাবে মাত্র 2 বার ধ্বনিত হয় তবে তাকে ছেকানুপ্রাস অলঙ্কার বলা হয়। উদাহরণ: আমি কবি ভাই কর্মের আর ঘর্মের। এখানে দুটি শব্দে একই ধ্বনিগুচ্ছ 2 বার ধ্বনিত হয়েছে, কর্মের আর ঘর্মের, এই দুটি শব্দ, সেই জন্য এটি ছেকানুপ্রাস। এরপরে আমরা চলে যাব বা বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত ব্যঞ্জনধ্বনির সাদৃশ্যময় সমাবেশ ঘটলে হয় সন্তানুপ্রাস। বাংলায় ক খ, গ ঘ, চ ছ আর ট ঠ, ত থ, প ফ, ব ভ, দ ধ, জ ঝ আর ড ঢ সাদৃশ্য ধ্বনি। উদাহরণ: বাতাস বহে বেগে, ঝিলিক মারে মেঘে, বিকৃত ক্ষুধাই ফাঁদে, বাঁধিমোর ভগবান কাঁদে। এটি ছিল তোমাদের সন্তানুপ্রাস। এরপরে আমরা চলে যাব লাটানুপ্রাস। লাটানুপ্রাস কাকে বলে? উদাহরণ: অর্থের পরিবর্তন না ঘটিয়ে যদি একই শব্দের পুনরাবৃত্তি ঘটে তাহলে হয় লাটানুপ্রাস। কাছে কাছে ফুল, ফুলে ফুলে কলি, সুন্দর ধরাতল। এখানে গাছের এবং ফুলের শব্দটি 2 বার করে বসেছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। তাহলে তোমরা অলঙ্কার কাকে বলে, অলঙ্কার কয় প্রকার, তারপরে অনুপ্রাস থেকে একদম লাটানুপ্রাস অবধি তোমরা সবই অনুপ্রাসগুলি পেয়ে গেলে। এবং শ্লেষ, যমক, বক্রোক্তি এই ধরনের ক্লাস পেতে তোমরা অতি অবশ্যই রেমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে আমাদের ইন্সপিরেশন করবে। ধন্যবাদ।